নমস্কার বন্ধুরা, এনবি ভিলেজের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আমি আজকে সকাল সকাল চলে এসেছি লাউ পাতার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তা লাউ পাতা তো আপনারা অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, এবার আমি যেভাবে আজকে করে দেখবো এরকম মনে হয় আপনারা কোনোদিন খেয়ে দেখেননি, তাই সেই রেসিপিটা নিয়ে আমি আজকে চলে আসছি। লাউ পাতার রেসিপিটা তৈরি করব কি কি জিনিস দিয়ে। একেবারে মাছের ডিম, রুই মাছের ডিম নিয়ে আসছি, ডিম দিয়ে সুন্দর একবারে পকোড়ার মতো তৈরি করে আপনাদের দেখাবো। বন্ধুরা চলুন দেখা যাক কী কী উপকরণগুলো নিয়েছি। এখানে এই যে মাছের ডিম নিয়েছি, মাছের ডিমে ধুয়ে নিয়েছি। আর দুরকম ব্যাটার তৈরি করবো, তার জন্য নিয়েছি চালের গুঁড়ো আর বেসন, দুইভাবে নিয়েছি। আর্ধেক আর্ধেক করে এটা একটা ব্যাটার করব আর এইটা একটা ব্যাটার করব। আর এই দেখুন কিছু লাউ পাতা নিয়ে এসেছি, আমাদের গাছের লাউ পাতা একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কোনো নোংরা নেই লাউ পাতায়। আর এই দেখুন তেল নিয়েছি, এই তেল সাদা তেল দিয়ে ভাজবো। আর মশলাগুলো নিয়েছি কি কি, জিরে, ধনে, এখানে কিছু মশলা নিয়েছি মানে লবণ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর এখানে আদা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, কিছু শুকনো লঙ্কা নিয়েছি। আর এই কটা জিনিস আমি ভেজে গুঁড়িয়ে নেব। আর ততক্ষণ উনানটা ধোয়াতে থাকছি। দিয়েছি, এখন আমি মশলাগুলো ভেজে নেব। কড়াইতে এখন লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, এখন ধনে দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, ডিমটা এখন আমি কড়াইতে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। তাহলে কাঁচা গন্ধ লাগে না, সেই জন্য একটু সিদ্ধ করে নেওয়াটাই ভালো। এবার আমি জল গরম বসিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাটারটা দু রকমের তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি দুভাগে পাত্র নিয়েছি, দুভাগে তৈরি করে নেব। এখন চালের গুঁড়োটা তেলে নিচ্ছি। বেসনটাও ছেলে নিচ্ছি। ডিমের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, এখান থেকে সব দেবো না, কিছুটা দেবো। আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, লবণ আগে ডিমের মধ্যে দেওয়া ছিল, এখন আমি কম করে দিচ্ছি। লাউ পাতার মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, মশলা করেছিলাম ভাজা মশলা থেকে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি অর্ধেক, যেটুকু করেছি তার অর্ধেক দিচ্ছি। আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা তো লাউ পাতা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মাছ দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে খেয়ে দেখেছেন, কিন্তু এরকম মাছের ডিম দিয়ে কোনোদিন করে খেয়ে দেখেনি। আমি আজকে তৈরি করছি, কেমন হয় আপনারা দেখতে থাকবেন, আর আশা করছি ভালোই লাগবে। দেখতে যেমন ভালো, খেতেও দারুণ টেস্টি। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, দারুণ লাগবে। এই রেসিপিটা আমি আজকে নতুন তৈরি করে দেখাচ্ছি আপনাদের। ভেতরে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি চিবানোর ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা পুরো দিয়ে তৈরি করে নিয়েছি, এখন আমি ভাপায় সিদ্ধ করতে দিচ্ছি। এবার উপরটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। লাউ পাতা ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লাউ পাতার মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যে ভাজা মশলা করেছিলাম জিরে, ধনে, গোলমরিচ, লঙ্কা, সেটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি অল্প অল্প জল দিয়ে মেখে নেব।
আর একটু পাতলা করতে হবে, একটু জল দিচ্ছি। ভাজার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে, এরকম পাতলা থাকতে হবে, তাহলে গায়ে ভালো লাগবে। আমি ব্যাটারটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখছি কেমন সিদ্ধ হয়েছে, লাউ পাতাটা কেমন সিদ্ধ হয়েছে দেখছি। এবার ঢাকাটা তুলে দেখছি কেমন সিদ্ধ হয়েছে। এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, রঙটা পাল্টে গেছে, কিন্তু এই রঙ পাল্টাতে আমার সময় লেগেছে প্রায় 15 মিনিট মতো সময় লেগেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন তেল দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা নিয়ে নিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবারে একটা একটা চুবাবো আর কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। আমি এদিকে একটা একটা উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর মাছ দিয়ে মাছের ডিমের লাউ পাতার পকোড়ার মতো তৈরি করেছি। তবে বন্ধুরা এটা কী নামে ডাকে আমি তো বলতে পারবো না, আমি করে আপনাদের রেসিপিটা দেখাচ্ছি। খেতে দারুণ টেস্ট। উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর মাছের ডিম দিয়ে লাউ পাতার পকোড়া মতো তৈরি করেছি। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ লাগবে। তবে বন্ধুরা খেয়ে দেখছি কেমন লাগে। কত সুন্দর মচমচে, এই দেখুন। দেখি একটা খেয়ে দিই কেমন হয়েছে। কত সুন্দর মচমচে, এই দেখুন দারুণ হয়েছে, হেভি টেস্ট। ভিতরটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন মাছের ডিমটা কেমন হয়েছে? ডিমটাও তো খুব সুন্দর হয়েছে। কেমন লাগে? হেভি টেস্ট। বন্ধুরা কত সুন্দরভাবে লাউ পাতা দিয়ে এই রেসিপিটা করলাম। লাউ পাতা তো অনেকে অনেক রকমভাবে খেয়ে দেখেছে, কিন্তু এইভাবে কেউ খেয়ে দেখেনি। আমি এই প্রথম এই লাউ পাতা দিয়ে মাছের ডিম দিয়ে পকোড়ার মতো তৈরি করে দেখাচ্ছি। তবে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে দারুণ টেস্টি হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তবে বন্ধুরা এই লাউ পাতার রেসিপিটা যে তৈরি করেছি, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটুকু ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ।